এই ভিডিওতে আমরা দেখব রিলিউমের অটো জেনারেটেড ওয়্যারফ্রেমটা আমরা ফিগমাতে কিভাবে ইম্পোর্ট করতে পারি। এই স্টেপটা ডেভেলপারদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ ডেভেলপাররা যেহেতু মেইনলি ওয়েব ফ্লো ডেভেলপমেন্টে কাজ করে, বাট আপনি যদি স্টেপটা দেখে রাখেন এটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। সো এই সবগুলো পেজকে যদি আমি ফিগমাতে ইম্পোর্ট করতে চাই, সবার প্রথমে আমাকে রিলিউমের ফিগমা কিট যেটা আছে সেটা দিয়ে ফিগমাতে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে। সো এখানে রিলিউমের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে এই লিঙ্কটা সরাসরি পাওয়া যায়, রিলিউম ফিগমা কিট। বাট সেম জিনিসটা আপনি অ্যাকচুয়ালি ফিগমার কমিউনিটি পেজ থেকেও সার্চ দিয়ে বের করতে পারবেন। বাট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে রিলিউমের যে ড্যাশবোর্ড পেজ আছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে ওখান থেকে বাম দিকে যে লিঙ্কটা আছে ফিগমা লাইব্রেরি, এখানে ক্লিক করা, এখান থেকে ওপেন ইন ফিগমা এই লিঙ্কটাতে ক্লিক করা। ক্লিক করলে সে আপনাকে ফিগমার কমিউনিটি পেজে নিয়ে যাবে। এখান থেকে ওপেন ইন ফিগমাতে আরেকবার ক্লিক করা লাগবে। সো আমার এখানে অ্যাকচুয়ালি ফিগমাতে লগ ইন করা নেই, আমি গুগল ইউজ করে আমার ফিগমা অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাকে অ্যাকচুয়ালি আরেকবার ক্লিক করা লাগবে ওপেন ইন ফিগমা। এখান থেকে আমাকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে, আমি আমার ফার্স্টের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। সে অ্যাকচুয়ালি এখন ওই কিটটাকে আমার ফিগমা অ্যাকাউন্টে ওপেন করবে। সো আমাকে সে অ্যাকচুয়ালি একটা অপশন দিচ্ছে যে আমি কি এই ডিজাইনটা ডেস্কটপে ওপেন করতে চাই কিনা। এই প্রজেক্টের জন্য আমি এটাকে ব্রাউজারে রাখবো। এখানে দেখতেছি এই ফিগমা কিটটা আমার ড্রাফটের আন্ডারে কপি হয়েছে, রাইট? সো এটাই আমি চাচ্ছিলাম, একটা কপি যাতে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়। নেক্সটে আমি যদি আমার এই ডিজাইন বলতে এই ওয়্যারফ্রেমগুলোকে ইম্পোর্ট করতে চাই, আমাকে আরেকটা জিনিস ব্যবহার করা লাগবে, যেটা হচ্ছে ফিগমার রিলিউম প্লাগইন। সো রিলিউম নামে ফিগমার একটা প্লাগইন আছে। প্লাগইনটা আমি আমার ফিগমার ওয়েব পেজ থেকে ইনস্টল করে নিতে পারি যদি আমার অলরেডি ইনস্টল করা না থাকে। এখানে এই ড্রপ ডাউনের আন্ডারে একেবারে ফিগমার লোগোর সাথে যে ড্রপ ডাউনটা, এখানে ক্লিক করলে প্লাগইনস নামে একটা মেনু আছে। এখান থেকে সেভড প্লাগইনে আমি কি রিলিউম আগে ব্যবহার করেছি, এখানে অ্যাকচুয়ালি করি নাই, অলরেডি ইউজ করতাম রিলিউম আগে, এখানে থাকতো। বাট যদি না করে থাকি আমাকে অ্যাকচুয়ালি নিয়ে আসা লাগবে। ম্যানেজ প্লাগইনসে যাব, এখানে রিলিউম লিখে সার্চ দিব। সবার ফার্স্টের যে অপশনটা আসছে রিলিউম, এই প্লাগইনটা অ্যাকচুয়ালি আমার দরকার। আমি এখানে রানে ক্লিক করি। সো প্লাগইনটা রান হয়েছে, রাইট? সো আপনি যখন এটাকে প্রথমবার রান করাবেন সে আপনাকে লগ ইন করতে বলবে। আমি লগ ইন বাটনে ক্লিক করি, এটা আমার রিলিউম অ্যাকাউন্টে অটোমেটিকলি লগ ইন করবে, যেহেতু আমি রিলিউমে অলরেডি লগ ইন করা। অ্যাকাউন্ট সাকসেসফুলি লিঙ্কড এবং ক্লোজ দি ট্যাব অ্যান্ড হেড ব্যাক টু ফিগমা। সো এই ট্যাবটাকে আমি যদি কেটে দিই, এখন দেখতেছি আমার রিলিউমে যে 3টা প্রজেক্ট আছে ওই 3টা প্রজেক্টই অ্যাকচুয়ালি এখানে শো করতেছে। সো এখন যদি আমি আমার লার্নিং রিলিউম নামে যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এটার পেজগুলো কপি করতে চাই, ওটার ভিতরে ঢুকবো এবং এখান থেকে আমি সাইট ম্যাপ কপি করতে পারি, ওয়্যার ফ্রেমও কপি করতে পারি। আমার সাইট ম্যাপ অ্যাকচুয়ালি দরকার নেই, আমার দরকার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়্যার ফ্রেমগুলো। সো ওয়্যার ফ্রেমগুলো কপি করার জন্য আমি এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং এই এমটি পেজে প্রাইমারি সাইট ম্যাপের ভিতরে এখানে অ্যাড ওয়্যার ফ্রেমে ক্লিক করলে সবগুলো পেজ একবারে চলে আসবে। বাট আপনি যদি চান প্রতিটা পেজ ইন্ডিভিজুয়ালি আনার জন্য, যেমন এখানে এই যে প্রতিটা পেজের লিস্ট আছে, এই প্রজেক্টে ক্লিক করলে ভেতরে পেজের লিস্টটা দেখাচ্ছে। আপনি প্রতিটা পেজের পাশে যে একটা বাটন আছে অ্যাড ওয়্যার ফ্রেম, এই বাটনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে যে পেজটা সিলেক্ট করবেন শুধুমাত্র ওই পেজটা ইম্পোর্ট হবে। আমি এক স্টেপ পেছনে যাব এবং সবগুলো পেজকে একসাথে ইম্পোর্ট করবো। সেখানে অ্যাডিং টু ক্যানভাস লেখা আসছে, একটু টাইম লাগতে পারে যেহেতু অনেকগুলো ডিজাইন সে সিঙ্ক করবে। গ্রেট, আমি দেখতেছি এখানে সিঙ্কের কাজ করা শেষ, রাইট? তো এখন আপনি যদি ডিজাইনটাকে খেয়াল করেন দেখবেন ডেস্কটপের পাশাপাশি মোবাইলের ডিজাইনও সে ইম্পোর্ট করে দিয়েছে আপনাকে। এবং আমরা যেহেতু ফিগমার কিটটা ব্যবহার করছি, ওই কিটে অ্যাকচুয়ালি সবগুলো কম্পোনেন্ট দেওয়া আছে। আমি জাস্ট এখানে একটু কুইকলি লেয়ারগুলোকে মিনিমাইজ করি আপনাদের দেখার সুবিধার জন্য। ডিজাইনের কাজ হবে অ্যাকচুয়ালি এখন সব ডিজাইনের কাজ এই ওয়্যার ফ্রেমগুলোর উপরে করে ফেলা, এবং ডিজাইনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন সে এই ফুল ডিজাইন ফাইলটা একজন ডেভেলপারের কাছে হ্যান্ড ওভার করবে। এরপর ডেভেলপার এখান থেকে এটাকে ওয়েব ফ্লোতে কনভার্ট করবে। সো এখানে যে কমিউনিটি কিটটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করার বড় সুবিধা হচ্ছে এই কিটটা ফিগমার বেস্ট প্র্যাকটিস ব্যবহার করে ক্রিয়েট করা। ফর এক্সাম্পল, এখানে লোকাল ভেরিয়েবলস এর প্যানেলটা যদি আমি ওপেন করি, এখানে অনেকগুলো ভেরিয়েবল দেখতেছি আমি, রাইট? সো এই ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করি, আমার ফুল ডিজাইনের ভ্যালু অ্যাকচুয়ালি, ফুল ডিজাইন বলতে অ্যাকচুয়ালি আমার এখানে যতগুলো ওয়্যার ফ্রেম আছে সবগুলো ওয়্যার ফ্রেমের স্টাইলও চেঞ্জ হবে। সো এটা হচ্ছে একটা ওয়ে ফিগমাতে ইম্পোর্ট করার। আরেকটা ওয়ে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সরাসরি এখানে পেস্ট করতে পারবেন। এখানে পেস্ট নামে একটা বাটন দেখতেছি, রাইট? সো এটাতে ক্লিক করলে এখানে সে বলতেছে আমি যদি কন্ট্রোল ভি ক্লিক করি তাহলে সরাসরি কম্পোনেন্ট পেস্ট করা যাবে। আমি যদি আমার রিলিউম পেজে ফেরত যাই, এখান থেকে আমি অ্যাকচুয়ালি ফুল একটা পেজ কপি করতে পারি। আমি যদি হোম পেজে এখানে ক্লিক করি, ডান দিকে 3টা ডট আছে, এখানে কপি টু ফিগমা নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে ফুল পেজটা কপি হবে। অথবা আমি যদি জাস্ট একটা সেকশন কপি করতে চাই, আমি একটা সেকশন হাইলাইট করলাম, এখানে এটাতে রাইট ক্লিক করলাম এবং এখানে কপি টু ফিগমা এই অপশনটা সিলেক্ট করলাম। আমার অ্যাকচুয়ালি অলরেডি প্লাগইন ইনস্টল করা আছে, ফিগমা
প্লাগইন, সো আমি ক্লোজ করে দিই এবং আমি আমার রিলুম কিটে অথবা প্রজেক্টে এই মেনুটা ওপেন থাকা অবস্থায় এখন যদি কন্ট্রোল ভি পেস্ট করি, পেস্ট ইনটু রিলুম ওয়্যারফ্রেমস, অ্যাকচুয়ালি কপিটা ঠিকভাবে হয় না। আমি আরেকবার কপি করে নিয়ে আসি, আমার এই লেয়ারটাকে ডিলিট করে দেবো, এই সেকশনটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ডান দিকেও একটা প্যানেল আছে, একটা সেকশন সিলেক্ট করলে এই প্যানেলটা আসে আর কি। সো এই প্যানেলটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে ফিগমা আইকন কপি, এই বাটনে ক্লিক করলাম এবং ফিগমাতে এসে এখানে ক্লিক করব এই বক্সটার উপরে এবং কন্ট্রোল ভি পেস্ট করব। গ্রেট, এখন অ্যাকচুয়ালি সেকশনটা এখানে পেস্ট হয়ে গেছে। অলরাইট, নেক্সট ভিডিওতে আমরা দেখবো অ্যাকচুয়ালি যদি একটা ডিজাইনকে ওয়েব ফ্লোতে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি কি স্টেপ নেওয়া লাগবে। ওয়েব ফ্লোতে কনভার্ট করার জন্য আমি অ্যাকচুয়ালি এই ডিজাইনটা ব্যবহার না করে এক্সিস্টিং একটা ডিজাইন ব্যবহার করব, যেটা অ্যাকচুয়ালি রিলুম ব্যবহার করে আর একটু বেশি কাজ করা হয়েছে ডিজাইনের। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।